সুপ্রিয় দর্শক, বারফান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাফাত রহমান আবিদ। দর্শক, গলাচিপা উপজেলা নির্বাচন আগামীকাল। আজকে আমাদের সাথে আছেন গলাচিপা উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহিন শাহ ভাই। আপনি দলীয় প্রতীকে নির্বাচন করছেন, এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছেন না, এই নির্বাচন আপনি কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে গত পঞ্চম ধাপের নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থী ছিলাম এবং এই নৌকা প্রতীকই আমাকে ভোট দিয়ে সবাই আমার এই উপজেলা পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এবারে যদিও নৌকা মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক কারণে নৌকা উঠিয়ে দিয়েছেন, তারপরেও আমরা বলবো আমার এই এলাকার জনগণ যারা গতবারে নৌকায় ভোট দিয়েছেন এবং এই এলাকার আওয়ামী পরিবার, মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি, অসাম্প্রদায়িক চেতনার যে শক্তি, তারা সবাই মনে করেন আমার এই ঘোড়া মাকড়াটাই এটা নৌকা। কারণ আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করি। আজকে উপজেলা আওয়ামী লীগের আমি যুগ্ম সাধারণ সম্পাদক। গত 5 বছর আমি এই দেশ মানুষের সেবা দিয়েছি। সেবার কারণে আওয়ামী লীগের মানুষের সন্তুষ্টির কারণে আজকে আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ, যে কারণে তারা এই ঘোড়াটাকেই নৌকা মনে করে। তারা সবাই আমার পিছনে ঐক্যবদ্ধ এবং ইনশাআল্লাহ আগামী 21 তারিখে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে সবাই আমার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। আপনাকে কেন এই গলাচিপা উপজেলা মানুষ ভোট দেবে আপনি মনে করেন? আপনারা জানেন যে গত 5 বছরে আমি যেহেতু এই এলাকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলাম, গত 5 বছরে আমি এই এলাকার সার্বিক উন্নয়নে, শান্তি শৃঙ্খলা এবং মাদক মুক্ত একটি সমাজ গঠনে, একটি ঘুষ দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনে যে আমার ভূমিকা ছিল। আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য এস.এম. শাহাদার নেতৃত্বে আমরা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলার সমস্ত শুভবুদ্ধির গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা এই উপজেলা পরিষদ পরিচালনা করছি। বিদায় মানুষ আজকে আশাবাদী আমাকে নিয়ে, যে আমি যে বাংলাদেশের অর্থনৈতিক স্থবিরতার কারণে যে উন্নয়নটা আমি করতে পারি নাই, বাকি উন্নয়ন করার জন্য মানুষ আমাকেই বেছে নেবে এবং আগামী আমাকে দিয়েই মানুষ এই দেশের উন্নয়নটা আশা করে। গলাচিপা নিয়ে আপনার স্বপ্ন কি? আসলে গলাচিপা একটি, আপনারা জানেন যে গলাচিপা বাংলাদেশের দক্ষিণে একটি উপজেলা এবং শহর এবং সাগর বেষ্টিত একটি উপজেলা। এই উপজেলার মানুষ ম্যাক্সিমামই গরিব। আজকে এই উপজেলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আজকে শতভাগ ভাতা, বরিশাল বিভাগের মধ্যে এই উপজেলাটা শতভাগ ভাতার আওতায় আনার কারণে আজকে গরিব দুঃখী যত মানুষ আছে তারা সবাই আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে আস্থা রেখে এবং আমাদের আওয়ামী লীগের প্রতি সমর্থন রেখে আজকে মানুষ সমস্ত কিছু মানুষ আজকে এগিয়ে আসছে যে আমি যদি এই এলাকার নেতৃত্বে থাকি, মানুষ এই গলাচিপা উপজেলাকে উন্নত সমৃদ্ধশালী যে একটি উপজেলা, মডেল একটি উপজেলা গঠনে আমি ভূমিকা রাখতে পারবো, এটা মানুষ বিশ্বাস করে। কারণ ইতিপূর্বেই আমরা গলাচিপা উপজেলার সরকার সর্বশেষ আলোকিত করেছি। 2টা উপজেলায় আমরা 2টা ইউনিয়নে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি। আজকে গলাচিপা নদীর উপরে 100 কোটি টাকা ব্যয় একটি ব্রিজ নির্মাণ, এটা ছিল মানুষের একটি নৈতিক দাবি এবং সেই 1000 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ হয়েছে। এই ব্রিজটির কারণেই আজকে মানুষ সবাই ঐক্যবদ্ধ যে আমাকে নিয়েই তারা আগামী দিনের উন্নয়নের স্বপ্ন দেখেন। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? মার্শাল্লাহ, আসলে আপনি জানেন যে এই এলাকার মানুষ গত 5 বছরে যে আমাদের যে সরকারের যে পরিকল্পনা, তা বাস্তবায়নে আমাদের যে উপজেলা পরিষদের যে ভূমিকা, এই ভূমিকা সরকার যেভাবে সন্তুষ্ট, তেমনিভাবে এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা, মাদক মুক্ত একটি সমাজ গঠনে মানুষ সবাই আশাবাদী যে আমি যদি এই এলাকার নেতৃত্বে থাকি, তাহলে মানুষ এই এলাকায় সুখী শান্তিতে বসবাস করতে পারবে এবং মাদক এবং সন্ত্রাস মুক্ত একটি এলাকা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করবো, এটা মানুষ বিশ্বাস করে।